ইতিমধ্যেই জানা গিয়েছে, মোহনবাগান ক্লাব তাঁবুতে বার্ষিক সাধারণ সভাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছিল। সদস্য সমর্থকদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়। যদিও সেই ঘটনা অস্বীকার করলেন মোহনবাগান ক্লাব সচিব দেবাশিস দত্ত। তিনি বললেন, হাতাহাতি হয়নি, তবে উত্তেজনা ছড়াতেই পারে। আমরা একটা স্পোর্টস ক্লাবের অন্তর্গত, তাই যেহেতু 90 মিনিট মাঠে লড়াই করার সঙ্গে আমাদের সমস্ত কিছু জড়িয়ে রয়েছে, তার ফলে এই ধরনের ঘটনা হতেই পারে। এগুলো এর আগেও হয়েছে। তবে খুব সন্তর্পণে সমস্যার কথা এড়িয়ে গেলেন। পাশাপাশি জানালেন যে আমরা চাইছি খুব তাড়াতাড়ি মোহনবাগান ক্লাবে নির্বাচন হোক, কিন্তু সেটা নিয়ম মেনেই হবে এবং প্রয়োজন হলে আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য আইনজ্ঞর পরামর্শ নেব, এমনটাই জানালেন ক্লাব সচিব দেবাশিস দত্ত। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা এবং আজকের এই বিশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে কি বলছেন দেবাশিস দত্ত, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। আমাদের দাবি তো কি নানা রকমের আলোচনা হয়েছে, শুধু একটা নয়, অনেক রকম আলোচনা হয়েছে। ফুটবল স্কুল খোলার দাবি এসছে, যে শনি রোববার করে ফুটবল স্কুল খোলা হোক। অনেক ধরনের দাবি এসছে। দাবি তো এগুলো নয়, এগুলো হচ্ছে তাদের বক্তব্য। দাবি কথাটা এর সঙ্গে একমত নই আমি। আর ইলেকশন ওরা যত তাড়াতাড়ি, কিছু মেম্বার বলেছে ইলেকশন নিয়ে, কিন্তু আমাদের কমিটি সবাই একমত যে খুব সঠিক সময় আইনত ইলেকশন হবে, যেটা আইনত যত তাড়াতাড়ি হওয়া সম্ভব তত তাড়াতাড়ি আইনত সেই ইলেকশনটা হবে। সো আমরা ফেব্রুয়ারি মাসে আবার কমিটি মিটিং ডাকবো। সেরকম হলে আমরা আইনজ্ঞর পরামর্শ নেব। সেরকম হলে যে আমরা যারা ইলেকশন চাইছি, তারা বলছে যে পারলে আজকে হয়, সেরকম তাদেরকেও হয়তো দু একজনকে আমরা ইনভাইট করে ডাকবো সেই মিটিংয়ে। তাদের সামনেই আমরা এই নিয়ে আলোচনা করব, বিশেষজ্ঞের মতামত নেব, নিয়ে যেটা আইনত কারেক্ট টাইমে হওয়ার সেটাই সেই টাইমে হবে। আজকে যে বাইরে থেকে শোনা গেল, ভেতরে সম্ভবত দেখাও যাচ্ছিল চেয়ার নিয়ে মারামারির দিকে তেড়ে যাওয়া, গন্ডগোল হয়েছে, একজন আহত হয়েছে এই মুহূর্তে, আমার মহিলা সদস্য তার হাতে লেগেছে। দেখুন, ধাক্কাধাক্কিতে হয়েছে হয়তো, কিন্তু চেয়ার দিয়ে মেরেছে বলে আমার জানা নেই, এরকম আমি দেখিনি। আর দেখুন, আমাদের এগুলো হচ্ছে স্পোর্টস ক্লাব, উত্তেজনা থাকবেই। আমরা ফুটবলের সমর্থক, 90 মিনিটের আমাদের শরীরে আগুন ধরে, তো সেই জন্য উত্তেজনা থাকবেই। আমরা হকি খেলি, আমরা অ্যাথলেটিক্স খেলি, আমরা জিততে এতটাই অভ্যস্ত হয়ে গেছি গত 4 বছর। আমাদের মধ্যে উত্তেজনাটা একটু বেশি থাকবেই। তো সেই উত্তেজনাতে বশত অনেক কিছুই হতে পারে। কারণ আমরা সবসময় ভাবি যখন মাঠে আসছি সেটা খেলার মধ্যে আমরা ঢুকে পড়ি। তো সেই জন্য ওটা খুব কিছু সময়ের জন্য একটু হয়েছিল। তারপরে মেম্বারদের মধ্যে সবাই ভাই বন্ধু। তারপরে আমি একটু আগেই দেখছিলাম একজনকে চা যাচ্ছিল, তারা এখন বসে দুজনে চা খাচ্ছে এই মিটিংয়ের পরে। আমি বললাম, কিরে? বলে ওখানে যাওয়ার হয়ে গেছে, এখন বসে চা খাচ্ছে। এগুলো হয়ই ক্লাবে, এগুলো কোনো নতুনত্ব নয়, ছোট ঘটনা ছোট নয়, এটা ঘটনাই নয়। আমাদের দেখুন, এজিএমে পাস্টে যেসব ঘটনা আছে, সেই ঘটনার সঙ্গে এটা যদি আপনি তুলনা করেন তাহলে এটা ঘটনাই নয়। আমি সেই দিকে যাচ্ছি না। আমি 94 থেকে মনমানে আছি। প্রথম কথা, আগে এজিএম হতোই না। 94 থেকে 2005 কোনো এজিএম হয়নি। তো সেই জন্যে এখন ক্লাব অনেক শৃঙ্খলা, অনেক এতে চলছে। 2005-এর পর থেকেই চলছে। প্রপার টাইমে ইলেকশন হয়, প্রপার টাইমে কমিটি তৈরি হয়। তো সেই জন্য আর এজিএমে গণ্ডগোল সেগুলো ইতিহাসে অনেক কিছুই আছে। আজকেরটা কোনো ব্যাপারই নয়। আজকেরটা খুবই ঘটনাও বলবো না, ক্ষুদ্র বলবো না, ঘটনাই নয়। অপরদিকে মোহনবাগানের প্রাক্তন ক্লাব সচিব সৃঞ্জয় বসু তিনি কিন্তু জানালেন যে মোহনবাগানের নির্বাচন সাধারণত একটু আধটু দেরিতে হয়, কিন্তু তিনি চাইছেন যত দ্রুত সম্ভব নির্বাচনী প্রক্রিয়া হোক এবং সেটা স্বচ্ছভাবেই হোক। তবে তার নিজের যা মতামত, তিনি সেই মতামত আজকের বার্ষিক সাধারণ সভায় জানিয়েছেন। পাশাপাশি একথাও জানালেন যে বর্তমান ক্লাব সচিব দেবাশিস দত্ত আশ্বাস দিয়েছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং তার জন্য একটি বিশেষ মিটিং ডাকা হবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ। সেই সময় অবশ্যই যদি কোনো সদস্যদের প্রতিনিধি দল উপস্থিত থাকতে চায়, সেই সভায় তাদেরকেও অবশ্যই আমন্ত্রণ জানানো হবে। তবে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন মোহনবাগানের প্রাক্তন ক্লাব সচিব সৃঞ্জয় বসু। আজকের বার্ষিক সাধারণ সভার পর কি বলছেন সৃঞ্জয় বসু, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই।
বেসিক্যালি দেখুন, ছোটখাটো ভুল বোঝাবুঝি হয় একটা মিটিংয়ে, বাট আমরা মোহনবাগানের পরিবার এবং সব জায়গায় মানে সবকিছুই ঠিক মতনই হয়েছে। আমার কিছু ইলেকশন নিয়ে কথা ছিল, সেইটা নানা দিক থেকে নানা রকমের মন্তব্য আসছিল। তো মিটিংয়ের সভাপতি কুণাল ঘোষ বলেন যে নেক্সট ইসি মিটিং করবে তাড়াতাড়ি, এবং সচিব বলেন উনি কোনো ব্যক্তিগত কারণে বিজিবিএস এসব দিয়ে ব্যস্ত আছেন। তো 15 ফেব্রুয়ারির মধ্যে ইসি মিটিং করবে, এবং সেখানে কথা হয়েছে যদি প্রতিনিধি দল হিসেবে বা যাদের যাদের বক্তব্য আছে ইলেকশন নিয়ে এমন কাউকে আমার নামও বলা হয়েছে, তো সেটা দেখা যাবে। কিন্তু আদারওয়াইজ মোহনবাগান ক্লাবের এজিএম যেমন বন্ধুত্বপূর্ণ, যেমন একটা পরিবারের মধ্যে একটা আলোচনার দ্বারা হয়, আমাদের একটাই দাবি যে ইলেকশনটা স্বচ্ছভাবে করা হোক। মোহনবাগানের ইলেকশন যে মডেলটা আছে সেটা অত্যন্ত রোবাস্ট মডেল, সেটা অত্যন্ত স্বচ্ছ মডেল, তো সেটা ফলো করা হোক, কারণ 3 বছরের টার্ম হয়ে গেছে। এখানে আমার অনুরোধ যে এই কমিটি যেভাবে 2021 সালে খুব দ্রুততার সঙ্গে নিজেদের ইলেকশনটা সম্পন্ন করে, সেই দ্রুততাই দেখিয়ে এবছরে ইলেকশনটা তারা সম্পন্ন করবে। ইলেকশন হলে আপনি কি দাঁড়াচ্ছেন? সেটা অন্য পরের ব্যাপার, আগে ইলেকশনটা ডিক্লেয়ার হোক, আমার লোকেরা আছে তখন যখন ইলেকশনের নমিনেশনের টাইম আসবে তখন দেখা যাবে। কিন্তু আমি দাঁড়াই বা না দাঁড়াই, মোহনবাগান ক্লাবের ইলেকশন হওয়া উচিত, এবং সদস্যরা যাকে চাইবে তাকেই নিয়ে আসবে ক্লাব চালাবার জন্য, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। 18ই মার্চ 2025-এ 3 বছরের টার্ম শেষ হচ্ছে। তো মোহনবাগান ক্লাবের ইলেকশন জেনারেলি একটু আধটু দেরি হয়, তো আমি আশা করবো এর মধ্যে কমিটি তার কাজ শুরু করবে। দেখুন, যে কোনো একটা বাড়িতে 10টা ভাই থাকলে সেখানেও কোনো ছোটখাটো কথা তর্কাতর্কি হতে পারে, যেটা একটা মোহনবাগানের পরিবার, এসব ছোটখাটো ঘটনা হয়েই থাকে। এটা নিয়ে কোনো মানে ভাবনারও কিছু নেই, এটা নিয়ে আলোচনারও কিছু নেই। আমি প্রতিবাদ কিছু করিনি, আমি তো পরে বলেছি যে এটা মোহনবাগান পরিবার আমরা, এবং আমরা পরিবারে সবাই এক। ছোটখাটো পয়েন্ট থাকতেই পারে, আর সেটা আবার আমি বলছি, পরিবারের কোনো ঝামেলা পরিবারের মধ্যে আলোচনা করেই মেটানো উচিত। সেটা তো মিটবে যখন সেখানে একটা বাক্য বিতর্ক হতেই পারে, কিন্তু সেটা বাইরে যাতে না যায়। সেটা তো দেখা যাবে, মোহনবাগানের সদস্যরা যদি না দাঁড়াতে চায় তাহলে সিলেকশন হবে, যদি দাঁড়াতে চায় ইলেকশন হবে। চেয়ার ছেঁড়াছুড়ি একবারও হয়নি, এইসব আননেসেসারি কথা বলবেন না। দুপক্ষর কিছু 3-4 জন লোকের সাথে অন্য কথা কাটাকাটি হয়েছে, সেটা যে কোনো আমি মনে হয় একটা অফিসের এডিটোরিয়াল মিটিংও এই বাক্য বিতণ্ডা হতে পারে নিজেদের।